পরীক্ষার মতো বিয়েতেও থাকে 3টি পরীক্ষা, প্রি টেস্ট, টেস্ট এবং ফাইনাল। আর এই টেস্টগুলোর রেজাল্টও পাওয়া যায় যথাক্রমে। টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় শুধুমাত্র বর আর কনে অংশগ্রহণ করলেও মজার ব্যাপার হচ্ছে প্রি টেস্ট পরীক্ষায় 2 পরিবার সহ অংশগ্রহণ করেন, সাথে বর কনে তো অংশগ্রহণ করবেই। এক্ষেত্রে উভয় পরিবারকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আলাদা আলাদা নাম্বার পেয়ে। তবে বর্তমান যুগে ছেলেমেয়েরা পরিবার ছাড়াই প্রি টেস্ট পরীক্ষা করে, আবার কিছু কিছু আছে প্রি টেস্ট ব্যতীত বিয়ের মতো গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে বিয়ে করে ফেলে নিজেরাই। এখন আসেন বিয়ের প্রি টেস্ট পরীক্ষা কিভাবে হয়। 2 পরিবার থেকে একদল চৌকস তদন্ত প্রতিনিধি গঠন করা হয়, সাথে বর কনে তো আছেই। এই প্রতিনিধি টিম আলাদা আলাদা দিন তারিখ দিয়ে 2 পরিবারের তথ্যপত্র সংগ্রহ করে। তথ্যগুলো হলো মেয়ে দেখতে কেমন, ফর্সা না কালো, চেহারার গঠন, উচ্চতা, শিক্ষাগত যোগ্যতা, তারপর আচার ব্যবহার, নৈতিক শিক্ষা ইত্যাদি। ছেলে দেখতে কেমন, ফর্সা না কালো, চেহারার গঠন, উচ্চতা, শিক্ষাগত যোগ্যতা, তারপর আচার ব্যবহার, নৈতিক শিক্ষা ইত্যাদি। 2 পরিবারের আর্থিক অবস্থা এবং বাড়িঘর, সেই সাথে আপ্যায়ন কেমন করেছে, খুঁটিনাটি সব বিষয়ের উপর তদন্ত রিপোর্ট জমা করে 2 পরিবার প্রধানের কাছে আলাদা আলাদা নাম্বার নিয়ে রেজাল্ট পায়। তারপরে এই রেজাল্টে প্রি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে বিয়ের কার্য সম্পন্ন হয়। বিশেষ দ্রষ্টব্য, এখনকার সময় মেয়ে পক্ষ থেকে ছেলের পরিবারের আর্থিক অবস্থার উপর বেশি গুরুত্ব দিয়ে মেয়ে বিয়ে দিয়ে থাকে। পরবর্তীতে খেসারত স্বরূপ এসএসসি পরীক্ষার হলে পরীক্ষার্থী অনৈতিক কিছুর আশ্রয় নিলে হল থেকে যেমন এক্সপেল বা বহিষ্কার করে, ঠিক এমনটাই ঘটে সংসার জীবনে মেয়েটির উপর। এবার আসেন বিয়ের টেস্ট পরীক্ষা কিভাবে হয়। বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই বর আর কনের টেস্ট পরীক্ষা শুরু। এই পরীক্ষা দুজনকে দিতে হয় বিয়ের বছর থেকে বিয়ের পর প্রায় 2.5 বছরের মতো। নতুন জামাই বউ যে সমস্ত বিষয়গুলোর উপর পরীক্ষা দিয়ে থাকে সেগুলো হলো দুজনের বোঝাপড়া কেমন, বউয়ের নতুন সংসারের প্রতি টান কতটুকু, জামাই বউয়ের কতটুকু দায়িত্ব পালন করতেছে, শ্বশুর বাড়ির সদস্যদের সাথে কতটুকু সুসম্পর্ক গড়ে তুলতে পারতেছে, দুজনের চরিত্রে কোনো ঝামেলা পাওয়া যাচ্ছে কিনা, বিয়ের পরের আচার আচরণ, বিয়ের পরে ঝগড়াঝাটি হয় কিনা, আর যদি হয় সেটা কত %, স্বামী স্ত্রী দুজনেই শ্বশুরবাড়ির সুসময়ে কতটুকু খুশি হইতেছে আর দুঃসময়ে কতটুকু দুঃখী হইতেছে, স্বামী স্ত্রীর কোনো পারিবারিক কলহ নিজেরাই সমাধান করতে পারছে কিনা, জামাই শ্বশুর বাড়ির বউকে নিয়ে যাতায়াত করছে কিনা এবং গেলে সেটা কিভাবে যায়, এদিকে বউ তার বাবার বাড়ি ঘন ঘন যাওয়ার ব্যাপারে আবদার করছে কিনা, আর যদি যায় সেটা কি পরিমাণ, আবার বউ শ্বশুর বাড়ি সম্পর্কে বাবার বাড়িতে গিয়ে কেমন উপস্থাপন করতেছে, অন্যদিকে জামাই টাকা পয়সা ইনকামের ব্যাপারে কর্মঠ কিনা, নাকি বেখেয়ালি মানুষের মতো শুয়ে বসে দিন পার করতেছে, বউ সাংসারিক কাজে দক্ষতা আছে কিনা, আর যদি না থাকে শাশুড়ি যেভাবে বলে সেভাবে শিখে করছে কিনা, বউ শাশুড়ি যদি কোনো ব্যাপারে দ্বিমত থাকে তাহলে সেটা ভালো সময় দেখে সুন্দর ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে বললে সমাধান করতে পারছে কিনা স্বামী এবং বাবার বাড়িতে ইনভলভ করা ছাড়া, ইত্যাদি নানাবিধ বিষয়ের উপর আলাদা আলাদা নাম্বার পেয়ে বিয়ে টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হয় জামাই বউ দুজনকে। এই বিষয়গুলোর পারফরমেন্সের নাম্বার দিয়ে থাকে জামাইয়ের ব্যাপারে বউ সহ বউয়ের বাবার বাড়ির পরিবার, আর অপরদিকে বউয়েরটার নাম্বার দিয়ে থাকে জামাই সহ জামাইয়ের বাবার বাড়ির পরিবার। টেস্ট পরীক্ষায় জামাই বউ ভালো নাম্বার পেয়ে পাশ করতে পারলে তখন সংসার ভালোভাবে ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়। আর টেস্ট পরীক্ষায় ফেল করলে অনেক সংসার এসএসসি পরীক্ষার মতো ফাইনাল পরীক্ষা দেওয়া হয় না, জামাই বউকে ডিভোর্স করিয়ে ফেলে। উল্লেখ্য যে টেস্ট পরীক্ষায় কিন্তু স্বামী স্ত্রী দুজনেই একই রকম নাম্বার পেয়ে উত্তীর্ণ হয় না, কম বেশি পায়। যে কম পায় তাকে একটু বেশি পরিশ্রম করতে হয় ফাইনাল পরীক্ষার সময়। এবার আসেন বিয়ের ফাইনাল পরীক্ষা কিভাবে হয়। বিয়ের ফাইনাল পরীক্ষার রেজাল্ট পেতে সময় লাগে 5 থেকে 7 বছর। ফাইনাল পরীক্ষার ধাপটা অনেকটা টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে এগোতে থাকে। ওই যে টেস্ট পরীক্ষার সময় যে বিষয়গুলোর উপর পরীক্ষা দিয়েছিল সেই বিষয়গুলোর ভালো দিকগুলো জামাই বউ দুজনই কতদিন পর্যন্ত ধরে রাখতে পারতেছে, নাকি সময় যাওয়ার সাথে সাথে পুরোটাই উল্টা হয়ে যাচ্ছে, এটা দেখার বিষয়। বয়স বাড়ার সাথে সাথে মানসিক অবস্থার পরিবর্তন হয়, কিন্তু সংসারের ভালোর জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো পরিবর্তন হতে দেওয়া যাবে না জামাই বউ দুজনের অবস্থান থেকেই। এর মধ্যে চলে আসবে বাচ্চার প্রতি স্বামী স্ত্রী দুজনেরই টান কতটুকু, মায়া কতটুকু, নাকি অন্যদিকে মনোযোগ বেশি, এগুলো দেখার বিষয়। আর এই সময়ে সংসারের ভালোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নিতে পারছে কিনা বা নেওয়া হয়ে গেছে কিনা। তারপর হচ্ছে এই দীর্ঘ সময়ের মধ্যে কোনো পারিবারিক কলহের কারণে 2 পরিবারের উপস্থিতিতে কোনো বিচার আচার পর্যায়ে যেতে হয়েছে কিনা। সর্বশেষ ছেলেমেয়ের দীর্ঘ সংসার জীবনের মধ্যে 2 পরিবার অবজারভেশন করে সুখের পার্সেন্টেজ কত ভাগ আর অন্যান্য বিষয় কত ভাগ, এই সমস্ত সকল বিষয়ের উপর বিবেচনা করে বিয়ের ফাইনাল রেজাল্ট 2 পরিবারের সামনে আসতে সময় লেগে যায় 5 থেকে 7 বছর। স্বামী স্ত্রী যদি বিয়ের এই ফাইনাল পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারে তাহলে বাবা মা খুশির সীমা থাকে না, বাকি জীবনটা তারা নিশ্চিন্ত মনে নাতিদের নিয়ে বৃদ্ধ হতে থাকে।